ডাকাত সেজে আসা হামলাকারীরা এবার আয়ুষের উপরে চড়ো হয়ে আয়ুষকে মেরে ফেলার হুমকি দিল কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া আয়ুষ কিছুটা দূর যাওয়া মাত্র যখন কিনা হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন কিনা বলতে থাকে যে ব্যাস আয়ুষ্মান গাঙ্গুলি এখানেই তোমার শেষ হয়ে যাবে, আজ তোমার অন্তিম সফর হতে চলেছে এখানে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা গাড়ি থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে কী হয়েছে আয়ুষ, হোয়াট হ্যাপেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেখো না মেঘা, গাড়ির টায়ারটা লিক হয়ে গিয়েছে, এবার তো আমাকে এই টায়ারটা চেঞ্জ করতে হবে, এই একটা জিনিস যেটা কিনা আমি পারি না জানো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন গাড়ি থেকে নেমে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি এতটা টেনশন করছেন, এটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না, এই টায়ারটা আমি বরঞ্চ চেঞ্জ করে দিতে পারবো, কারণ ছোটোবেলা থেকে আমি বেশ কয়েকবার বাবাকে দেখেছি কীভাবে বাবা গাড়ি টায়ার চেঞ্জ করে, তাই সেই জিনিসটা আমি খুব ভালোভাবেই পারবো, আপনি একদম টেনশন করুন, আপনি বরঞ্চ আমাকে দেখিয়ে দিন যে আপনি আরেকটা টায়ার কোথায় রেখেছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ নিশ্চিন্ত হয়ে পড়ে এবং মেঘাকে নিয়ে যখন কিনা ঘোরাফেরা করতে থাকে এবং বলতে থাকে যে জানো তো মেঘা, আমার লাইফ সেভিয়ার হলো গিয়ে এই কুসুম। কুসুম যত যাই হয়ে যাক না কেন, ও আমাদের সমস্ত কিছু থেকে মুশকিল আসান করে দেওয়ার মতন একজন মানুষ, যে কিনা সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। যে দেখলেন আজকে কি সুন্দর ম্যাজিক করে ও টায়ারটা চেঞ্জ করে দিচ্ছে, যেটা আমি ছেলে হয়ে পারি না সেটা ও পারে। তাহলে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভাগ্যিস আজকে ওকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, নাহলে যে কী হতো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে এরা কোথায় গেল কে জানে, এখনও পর্যন্ত আসছে না কেন, কেন হামলা করছে না ওরা, কি আমরা এখান থেকে চলে গেলে পরে আসবে না কি, আমি তো বলে রেখেছিলাম ওদেরকে। ঠিক সময় মতন সেখানে যখন কিনা কুসুমকে সাহায্য করার নাম করে ডাকাত দলের একজন সদস্য সেখানে এসে হাজির হয় এবং কুসুমের সঙ্গে যখন কিনা হাতে হাতে সেই টায়ারটা চেঞ্জ করে দেয়। ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বারে আপনি আমাকে এতটা হেল্প করেছেন, তাহলে আপনাকে আমি আমার ছোটো সাহেবের সঙ্গে আলাপ করাবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম আয়ুষের কাছে এসে বলতে থাকে যে ছোটো সাহেব আমি গাড়ির টায়ারটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কিন্তু এই ধন্যবাদটা তো আরেকজনেরও প্রাপ্য, এই লোকটা আমার সঙ্গে এই টায়ারটা চেঞ্জ করতে আমাকে সহযোগিতা করেছে। ঠিক সেই মুহূর্তে এই লোককে থ্যাংক ইউ দেওয়া মাত্র যখন কিনা এই লোকটা সর্বপ্রথম কুসুমের উপর হামলা করে কুসুমকে টার্গেট করে কুসুমের গলায় যখন কিনা ছুরি ধরে বলতে থাকে যে একদম কেউ হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করবে না, আজকে তোদেরকে তাহলে এখানেই জ্যান্ত পুঁতে রেখে দেবো, তোদের সব কটাকে এখানেই শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে মেঘা চিৎকার করে ওঠে এবং মেঘা বলতে থাকে যে ব্যাস এবার আসল কাজ শুরু হবে। ঠিক সেই মুহূর্তে অন্য দিক থেকে যখন কিনা আড়ালে দাঁড়িয়ে যখন কিনা হামলাকারী আয়ুষের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে ওরা এই সমস্ত কিছু হট্টগোল লাগাতে থাকবে, এর মাঝখানে আয়ুষ্মান গাঙ্গুলিকে আমি রীতিমতো গুলি করে এখান থেকে পালিয়ে যাব, কেউ টেরও পাবে না। ঠিক সেই মুহূর্তে যখন এই সমস্ত হট্টগোলের মধ্যে আয়ুষের কপালে হঠাৎ করেই রিভলভারে টার্গেট করার একটা সাইন দেখতে পায় কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং কুসুমের চিৎকারের আওয়াজ শোনা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম কী হয়েছে, তুমি চিৎকার করছো কেন কুসুম, তুমি একদম ঘাবড়াবে না, ডাকাত দলের সদস্যরা কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এক্ষুনি মাথা নিচু করুন, নয়তো আপনার দিকে কেউ একটা গুলি ছোড়ার চেষ্টা করছে। ছোটো সাহেব আমি এক্ষুনি দেখেছি কেউ আপনার কপালে পয়েন্ট করে গুলি ছোড়ার জন্য তারা রীতিমতো টার্গেট করে বসে আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে হামলাকারীরা পালায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।